আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমার ফেসবুকের ভিডিওগুলো দেখে আজকে সকালবেলা একটা জিনে ধরার মেয়ে আসছিল আর কি। তো বাসা হচ্ছে দেবীপুর। তো মেয়েটাকে প্রায় 5-6 মাস থেকে এই জিনটা ডিস্টার্ব করে, মানে কালী নামে যে জিনটা আছে এই জিনটা মেয়েটাকে ডিস্টার্ব করে। মানে মেয়েটা কিন্তু মাদ্রাসায় পড়ে, মেয়েটার বয়স হবে 15, বাসা হচ্ছে দেবীপুর। ওরা আমার ভিডিও দেখে তারপর ওনারা আমার সাথে যোগাযোগ করে আসে আর কি। তো ওরা কিন্তু এই 5-6 মাসে অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, অনেক মাহান, অনেক হুজুরের শরণাপন্ন হয়েছিল, কিন্তু ওনার সমস্যাটা একবারে পার্মানেন্ট সমাধান করে দিতে পারেনি। যখন নিয়ে যায় তখন উপস্থিত ভালো থাকে, 2-3 দিন ভালো থাকে, পরবর্তী আবার যেই সমস্যাতে সেই সমস্যা আবার ঘুরে আসে। তো ওরা আমার একটা পাতা খেলার ভিডিও আছে, প্রায় 1 লক্ষ আপ ভিউজ হয়েছে, 1 লক্ষ পার ভিউজ হয়েছে। ওই ভিডিওটা ওদের কাছে পৌঁছাইছিল আর কি। তো সেই সুবাদে ওরা আমার ভিডিওটা দেখে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করলো, তো আমি ঠিকানা দিলাম। তো ওরা সকালবেলা আমার কাছে মেয়েটাকে নিয়ে আসছিলো। মেয়েটার বয়স 15 বছর। তো ওকে কালি ধরছিল, কালি, ঠিক আছে, মানে মাঝে মাঝে জিভা বের করে, চোখ বড় বড় করে একে মারে ওকে মারে, হ্যাঁ, মানে অন্যরকম আর কি, মানে শক্তিশালী কালি জিনগুলো কিন্তু খুব শক্তিশালী হয়। তো যখনই আমার চেম্বারে আসলো, আমার চেম্বারে খালি বসলো, সাথে সাথে ওর উপর কিন্তু জিনটা ভর হয়ে গেল, ঠিক আছে। জিন ভর হয়ে মানে মেয়েটা সেই মানে লাফালাফি শুরু করে দিল আর কি। হ্যাঁ, লাফালাফি করার পরে যখন আমি একটা ধমক দিলাম, তখন ধারাম পড়ে গেলো আর কি, মানে আমার ধমকায় পড়ে গেলো আর কি, ঠিক আছে, মানে চলে গেলো, তখন চলে গেলো। চলে যাওয়ার পর মেয়েটাকে আমি বসালাম। বসার পর ওদের কাছে বিস্তারিত শুনলাম, ওর বাবা মা আসছে, মেয়েটা সহ আসছে, ওর ভাই আছে, ভাই সহ আসছে আর কি। হ্যাঁ, মোটামুটি কয়েকটা লোক, মোটামুটি লোকজন সহ আসছে আর কি। অ্যান্ড ওরা লোক নিয়ে আসে যে রাস্তাঘাটে যদি কী হয়, মানে কোনো কিছু প্রবলেম হয়, হ্যাঁ, এই জন্য ওরা লোকজন সহ চলে আসছে আর কি। তো তারপর হচ্ছে আপনার মেয়েটাকে বসালাম, বিস্তারিত সব কিছু শুনলাম। কিন্তু মেয়েটা কিন্তু মনে করেন, আর জিনগুলো এমন মনে করেন যখন আপনার আক্রমণ করবে, মেয়ে অনেকের কিন্তু স্মরণ থেকে, মানে মনে থাকে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মনে থাকে না। হ্যাঁ, তো আপনার মেয়েটা কিন্তু মনে কিছু কিছু আছে, আবার কিছু কিছু নাই। মেয়েটা কিন্তু মাঝে মধ্যে কালো কালো ছায়া দেখতে পায়, মানে অনেক সিমটম আর কি দেখা দেয়, শুনলাম। শোনার পরে আমি কিন্তু চেষ্টা করতেছি যে এই কালিটাকে হাজির করার জন্য, মানে সেই সেরকমই চেষ্টা করতে হয়, হাজির হয় না। মানে ওই আমার চেম্বারে আসিয়ে ওই বুঝা পেয়েছে যে এই জায়গা মতো চলে আসছে। আর হাজির হয় না। আমি 5 মিনিট মনে করেন মন্ত্র ফুকাইতে ফুকাইতে আমি হাঁপসিয়ে যাচ্ছি, কিন্তু জিন আসতেছে না। লাস্টে যখন আসতেছে না, তখন বান মারা শুরু করে দিলাম আর কি জিনের উপর। বান মারতে মারতে মানে 5 মিনিট পর বান মারতে 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 যখন, আরেকটা বিষয় হচ্ছে কি, মনে করেন জিনদেরকে যখন বান মারবেন না, ওরা ওরা যদি দেখে যে না ওরা জায়গা মতো চলে গেছে, ওরা বান খায় মনে করেন ওখানে মনে করেন পড়ি থাকবে, কিন্তু তারপর আসে হাজির হবে না। এত বদমাইশের বদমাইশ ওরা, মনে করেন ওইখানে মরে যাইতে রাজি আছে, কিন্তু ওরা আসতে রাজি নাই, মানে এত বদমাইশ আছে। তো তারপর হচ্ছে আমি বান যখন মারা শুরু করলাম, 5 মিনিট আপ হয়ে গেলো, হাজির হচ্ছে না। ডাকতেছে তাও আসতেছে না। তখন বান মারা যখন শুরু করলাম, 2-3 মিনিট পর তখন ধারাম করে এসে হাজির হয়ে গেছে। মানে তখন হয় মানে শরীরে এমন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মানে অনেকক্ষণ কন্ট্রোল করেছিল যে আসবে না, কিন্তু কন্ট্রোলে করতে পারে না, লাস্টটা ধারাম করে চলে আসলো। আসে যখন হাজির হয়ে গেলো, আবার ঝাপ্পা কুদ্দা শুরু করে দিল। তখন মনে করেন আমার মন্ত্রকে থামাই দিলাম, বন্দি করে দিলাম, মানে আমার মন্ত্র শক্তি দিয়ে ওকে বন্দি করে দিলাম। বন্দি করে দেওয়ার পর তখন মানে ওই আমাকেও মনে করেন ওই যে মানে ভাব দেখাচ্ছে, আমাকে রাগ দেখাচ্ছে, হ্যাঁ, জিভা টিভা মানে অন্যরকম সিমটম। যখন ওকে শরীরের মধ্যে মনে করেন শাস্তি দেওয়া শুরু করে দিলাম, মনে করেন বান মারা শুরু করলাম, আমার শরীরে আগুন ধরা শুরু করলাম, আমার কলিজা চাপ দিলাম। যখন ওকে বললাম যে তোমাকে জব করে ফেলবো, তখন কিন্তু ভয় পেয়ে গেছে। আর আমি বললাম যে তুমি দেখো আমার সাথে কে কে আছে। তখন অনেক মনে করেন গোনা ভরা করতেছে, করে দেখে করছে তো আপনার সাথে অনেক জিনিস আছে। আমি বললাম যে ডাক দিব ওদেরকে, তোমাকে একটু সাইজ করুক, না। তখন কন্ট্রোলে চলে আসে, তখন আমার কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে। তখন ওর কাছে বিস্তারিত শুনলাম কেন ধরছে না ধরছে, হ্যাঁ, মানে A to Z সম্পূর্ণ। মানে ওই একটা মন্দিরের পাশ দিয়ে গেছিলো, ওই সেই সুবিধা বলে ভালো লাগছে। তো ভালো লাগছে তো ভালো লাগছে, তো ভালোই যেহেতু লাগছে, তো ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, কোটিপতি বানায় দাও। কোটিপতি বানা দিয়া মনে করো ওর সাথে তাহলে থাকো, তাও একটা কথা, হ্যাঁ। কিন্তু মনে করো ভালো লাগছে, তুমি কোনো কিছু দিবা না, ওকে শাস্তি দেবা, এটা তো মানে নেওয়ার মতো না। তখন ওকে বললাম যে যাবা কি না, যাবে তো না, কয়। আমি বললাম কোন কত মাহানের কাছে গেছিলো, কয় মুখ অমুক অমুক অমুক, মানে ওরা কিন্তু সব সত্যি কথা বলে দিবে। বললাম, কয় কেউ আমাকে ছুটাইতে পারে নাই। হ্যাঁ, কয়, আমি বললাম আমি পারবো না, কয় আপনি পারবেন। হ্যাঁ, আমি বললাম যাবা কি না, কয় চিন্তা করি, যাবো কি না চিন্তা করি।
তারপর জিনটাকে অনেক জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, জিজ্ঞাসা করার পরে ও মানে যাবে না আর কি, এত পরিমাণে ভালো লাগছে আর যাবে না। আমি বললাম এত পরিমাণে যেহেতু ভালোই লাগছে তাহলে তুমি ভিডিও করতে করতে মানে রুগীপত্র আসতেছে, যার জন্য আর কি ভিডিওগুলা মানে ঠিক মতো হচ্ছে না। তো বিষয়টা তারপর মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, মানে ওই জিনটাকে জিজ্ঞাসা করলাম তুমি যাবা কি না, হয়তো যাবে না। লাস্টে ওজন শাস্তি দেওয়া শুরু করলাম, ভয়টা দেখালাম, জব করার হুমকি দিলাম, মানে জব করে দেবো, ছুরি টুরি মানে গলার কাছে নিয়ে গেছি, তখন হয় মনে করে একবারে কাবু হয়ে গেছে। আমি বললাম মরবা না যাবা? ও কয় আচ্ছা ঠিক আছে যাচ্ছি। মনে করেন তখন ওকে শর্ত টর্ত দিয়ে আর কি, মানে শর্ত দিছে, মানে এমন এমন কিছু শর্ত আছে ওদের, মনে করেন কালীদেরকে এমন এমন কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি দেন আপনারা, তাহলে ওরা কিন্তু ওই মানে ক্রিয়া, এক কথা ক্রিয়া, কসম টসম ক্রিয়া টিয়াগুলো যদি দেন, ওরা কিন্তু ক্রিয়া বা কসম এগুলো কিন্তু ওয়াদা ভঙ্গ করে না, ঠিক আছে? ওই ক্রিয়া টিয়া কসম টসম কাটায়া, হ্যাঁ, ওগুলো অনেক মানে কসম আছে, ওগুলো সিস্টেম, এটা বললাম না আর কি, কাটায়া লাস্ট ওকে বললাম তুমি চলে যাও। চলে গেলো, লাস্টে যে রুগীটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেলো। হ্যাঁ, তো এখন দেখি আর আসবে না, আশা করি আর আসবে না, যে ভয়টাইছে খিলাইছি আমি, আশা করে জীবনও আসবে না। যদি আসে তাহলে এরপরে বুঝতে পারবে যে আর কী, এরপরে বন্দি করে দিব, আর নাহলে ডাইরেক্ট মনে করেন জব করে দিয়ে দেবো, এই আর কি একটা মানে অবস্থা। তো আমার কার্যকলাপ দেখে ওদের রুগী তো মানে মোটামুটি সেই খুশি। হ্যাঁ, তো যাক, মেয়েটা ভালো হয়ে গেলো, সুস্থ হয়ে গেলো, এটাই আর কি। আর আপনার তার আজকে আজকে তো হচ্ছে আপনার 16 তারিখ, 16 ডিসেম্বর। তো আপনার যে তার 2 দিন 3 দিন হয়তো বা 3 দিন আগে আমাদের এখানে একটা শালবাগান থেকে একটা আমাদের এইখানে শালবাগান থেকে একটা ভাই আসছিলো, নাম বললাম না, হ্যাঁ, যেহেতু ভাইও আমার ভিডিও দেখে। তো ওনার বোনকে নিয়ে আসছিলো, ওনার বোনের সাথে প্রায় 7-8 বছর থেকে বলে জিন আছে, ঠিক আছে? তো ওনার বোনকে আমার ফেসবুক ভিডিও দেখে উনিও কিন্তু আসছিলো ওনার, যখনই ওনার বোন আমার চেম্বারের মধ্যে ঢুকলো, সাথে সাথে মনে করেন জিনিসটা উপস্থিত হয়ে কান্নাকাটি শুরু করে দিল। হ্যাঁ, আমি কান্নাকাটি শুরু করে দিল, ঠিক আছে? অ্যান্ড বিকেলবেলা আসছিলো কিন্তু ওরা, আর ওই সময় কিন্তু আমার রুগীর চাপ বেশি, অ্যান্ড লোকজনও দেখতেছে, এটা একটা সেফটির একটা বিষয় আছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েটাকে একটু সাইডে বসে আর কি, মানে বোনটাকে একটু সাইডে বসে। তখন ওনাকে যখন সাইডে বসাতে গেছে তখন কিন্তু মানে জিনটা কিন্তু চলে গেছে হয়, মনে হয় সাইডে বসাইছে, বসার পর কিন্তু জিনটা ভয় পেয়ে গেছে, হয় কিন্তু ভয় পেয়ে গেছে যে মনে করেন আমরা তো জায়গা মতো চলে যাচ্ছে। তারপর থেকে ওটা 5-7 মিনিট হলো মন্ত্র করছি, মনে হয় বান টান মারছে, হয় বান খাচ্ছে, মনে করেন আমার শরীর জ্বালা বড়া, কিন্তু হাজির হচ্ছে না। যখন আমি এখান থেকে ওই রুমে চলে গেলাম, তখন মনে করেন জিনটা কিছুক্ষণ আসে, হাজির হয়, আবার চলে গেলো। আবার আসলাম, আবার ডাকতেছে, আর আসে না, মানে এত পরিমাণ ভয় পেয়েছে, আসে না। তো আমি তখন ভাইটাকে বললাম যে যেহেতু আজকে বিকালবেলা আসেন, রুগীর চাপ বেশি, তো আপনারা সকালবেলা আসেন, মঙ্গলবার সকালবেলা আসেন। আজকের কথা বলছিলাম, আজকে সকালবেলা আসেন। হ্যাঁ, তো ওরা এখন কী বিষয়, ওরা কিন্তু আসলো না আর কি। যে ওরা আসলে কিন্তু যেইভাবেই হোক আমি ধরে নিয়ে আসতাম, আসেও মনে করেন একবারে সমস্যার সমাধান, মানে আপনার জিনকে মনে করেন এই সমস্যাটা এমনভাবে সমাধান করতে হবে যে রুগীর সাথে কোনো তাবিজ তুবিজ কোনো কিছু রাখার লাগবে না, ওকে সালিশেই বুঝায় শুনায় ছড়াই দিতে হবে, তাহলে মনে করেন ওই রুগীটা আজীবনের জন্য, মানে সারা জীবনের জন্য ভালো থাকবে, ওকে আর আক্রমণ করবে না, এটাই আর কি। তো ওনারা মনে করেন যেহেতু ওনাদের উপর জিনের আসর আছে, হ্যাঁ, ওনাদের হলে পেটের ব্যথা, ওরা আপনেই দৌড়ে আসবে, ঠিক আছে? 10 জায়গায় ঘুরুক, একটু হয়রানি হোক, তারপর ওরা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? তো আর যারা এই মনে করেন জিন জাদুতে বা জিনে বা জাদুগ্রস্ততে ভুগতেছেন, ভুক্তভোগী, তারা যদি মনে করেন জিন খুব ডিস্টার্ব দিচ্ছে, যাচ্ছে না, তো তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মানে আমার যতদূর শক্তি আছে আমি চেষ্টা করব জিনটাকে একবারে সরাই দেওয়ার জন্য, ওই রুগীটাকে সুস্থ করার জন্য। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।